الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن الكريم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام আল হিদায়াহ ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার নবীন ও প্রবীণ ছাত্র ভাইয়েরা, শুরুতে আমি আপনাদেরকে এই আনন্দঘন নবীনবরণ অনুষ্ঠানে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার প্রথম শিক্ষাই হলো জ্ঞান। যে ধর্মের প্রথম ওহী ছিল ইকরা অর্থাৎ পড়ো, সেই ধর্মে জ্ঞানের চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। যেমনটি কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অন্যদিকে আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস, অর্থাৎ আপনি আমরা সকলেই হলাম নবীগণের ওয়ারিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে অর্থাৎ আমাদেরকে আম্বিয়াদের ওয়ারিস বানানোর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে নবীগণ যে সকল দায়িত্ব পালন করে গিয়েছেন সেই সকল দায়িত্ব এখন আমাদের উপর অর্পণ করে গিয়েছেন। সুতরাং নবীগণের সকল দায়িত্ব এখন আমাদেরকে পালন করতে হবে এবং দিনের যতগুলো সেক্টর রয়েছে, দিনের যতগুলো ময়দান রয়েছে, সকল সেক্টরে সকল ময়দানে আপনাকে আমাদের সকলকে কাজ করতে হবে। দাওয়াতি সেক্টর রয়েছে, সেখানে আপনাকে আমাকে কাজ করতে হবে। বক্তৃতার সেক্টর রয়েছে, সেখানেও আপনাকে আর আমাকে কাজ করতে হবে। যে মেম্বারের যে সেক্টর রয়েছে, ইমামতির যে সেক্টর রয়েছে, সকল সেক্টরগুলোতে সকল ময়দানগুলোতে আপনাকে আর আমাকেই কাজ করতে হবে। লেখালেখির ময়দানে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, মিডিয়ার ময়দানেও আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। কারণ লেখালেখি এবং মিডিয়ার মাধ্যমে দিনের অনেক ক্ষতি করা হচ্ছে, এজন্যই আমাদের এদিকে এগিয়ে আসতে হবে। আমরা যেন দিনের সকল সেক্টরে এগিয়ে এসে আমরা যেন আমাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারি, এজন্য এই মাদ্রাসার পক্ষ থেকে আল হিদায়াহ ছাত্র পাঠাগার গঠন করা হয়েছে। বক্তৃতা ও খুতবার ময়দানে এবং ইমামতির ময়দানে যেন অগ্রগামী হতে পারি, এজন্য আমাদের এই আল হিদায়াহ ছাত্র পাঠাগারের পক্ষ থেকে সাপ্তাহিক বক্তৃতার ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যেন লেখালেখি, মিডিয়া, দাওয়াতি ময়দানগুলোতে অগ্রগামী হতে পারি, পরিপূর্ণভাবে কাজ করতে পারি, এর জন্য আমাদের এই আল হিদায়াহ ছাত্র পাঠাগারে পর্যাপ্ত পরিমাণে বই পুস্তকের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আমরা এবার চিন্তা ভাবনা করেছি প্রতিদিন রোজামজা লেখার ব্যবস্থা করব, যাতে করে লেখালেখি, মিডিয়া এবং দাওয়াতির ময়দানগুলোতে আরও অগ্রগামী হতে পারি। এবং এর পাশাপাশি আমরা বিশুদ্ধ ভাষায় কথা বলার একটা চিন্তা ফিকির করেছি। আল্লাহ চাইতো যাতে করে আমরা বক্তৃতা এবং ইমামতির যে ময়দান রয়েছে, মিম্বারের যে ময়দান রয়েছে, এই ময়দানগুলোতে আমরা অগ্রগামী হতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল হিদায়াহ ছাত্র পাঠাগার, এই পাঠাগার শুধু বই রাখার স্থান নয়, এটি চিন্তা চেতনার একটি উর্বর ভূমি। এখানে আপনি কোরআনের তাফসীর থেকে শুরু করে বাংলা সাহিত্য, আরবি সাহিত্য, ভূগোল, বিজ্ঞান, ইসলামী দর্শন সকল বই এখানে আপনারা পাবেন। এটি এমন একটি স্থান, এখানে আপনারা নিজের ব্যক্তিত্ব গঠন করতে পারবেন। প্রিয় ভাই বন্ধুগণ, আল হিদায়াহ ছাত্র পাঠাগার এটা আপনাদের সকলের পাঠাগার। আপনারা সকলেই এই পাঠাগারের সদস্য। সুতরাং এই পাঠাগারকে এগিয়ে নিয়ে যাওয়া আপনাদের সকলেরই দায়িত্ব। সুতরাং আল হিদায়াহ ছাত্র পাঠাগারের পক্ষ থেকে যখনই কোনো আয়োজন করা হবে, যখনই কোনো ডাক আসবে, সেই আয়োজনে অংশগ্রহণ করে সেই ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের এই আল হিদায়াহ সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং আল হিদায়াহ এই ছাত্র পাঠাগারের যে স্বপ্ন রয়েছে দিনের সকল সেক্টরে কাজ করা, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করব। সকলের কাছে আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।